আমরা থাকলে একটা প্ল্যাটফর্মে আমরা থাকবো। তাহলে কিন্তু স্যার সেটা হলো যে আমরা আপনাদের কোনো মাইনে আমাদের জন্য এই আন্দোলনে মৃত্যুবরণ হয়েছে, শত শত শিক্ষকরা আহত হয়েছে, বিছনায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু দাবি পূরণ হচ্ছে না। অথচ কিন্তু ফুলঝুরিতে আলোচনার ফুলঝুরিতে আছে শিক্ষক জাতির কারিগর, কিন্তু জাতির কারিগরদের রাখা হয়েছে মাত্র 11,000 টাকা বেতন, যেখানে সচিব মহোদয়ের পাচক ভাতা 16,000 টাকা, আর আমাদের দেওয়া হচ্ছে 11,000 টাকা 13তম গ্রেডে। এই যে আমাদেরকে শুধু মুখে বলি, কিন্তু বাস্তবে আমাদের করা হয় না। আমরা শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করি, কিন্তু আমরা নিজেরাই উন্নত জীবনযাপন করি না। আমরা 11,000 টাকা বেতনে কীভাবে উন্নত জীবনযাপন করি? জাতির কাছে আমার প্রশ্ন, ডক্টর ইউনূস স্যারের কাছে প্রশ্ন। আমি আরেকটি কথা বলতে চাই, যে অনেকে বলে যে সময়, আমাদের মন্ত্রণালয় বলছে আপনার এই বিষয়গুলো বাস্তবায়ন করতে সময়ের বিষয়। ডক্টর ইউনূস স্যারের কাছে বিরুদ্ধে কিন্তু 6 মাসের জেল হয়েছিল, অর্থদণ্ড হয়েছিল। পট পরিবর্তনের পরে মাত্র 3 দিনে ওনার জেল মওকুফ হয়ে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বসেছেন, উনি নির্বাহী প্রধান উপদেষ্টা হয়েছেন। সুতরাং শিক্ষক তো জাতির শ্রেষ্ঠ সন্তান, উনি নিজেও একজন অধ্যাপক। তাই আমি অনুরোধ করব, স্যার আমরা 24 ঘন্টার মধ্যে আপনারা আমাদের দাবি পূরণ করে নেন। আমরা ক্লাসে ফিরে যেতে চাই। কর্মমুখী শিক্ষার্থীদের আমার আনন্দ, আমরা কর্মমুখী শিক্ষার্থীদের উত্তম অভিভাবক আমরাই। আমাদের প্রধানত 4টি দাবি আছে। প্রথমে নবম গ্রেডের দাবি করতেছি আমরা। এটা আমাদেরকে ন্যায্য একটা দাবি। এটা 1980 সালে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ওয়াদা ছিল, এবং আমাদেরকে সেইভাবেই আমাদের অর্গানোগ্রাম গঠন করা হয়েছে। আমরা একটা নন ক্যাডার, এক ক্যাডার। যাই হোক, আমরা 4টার মধ্যে প্রথমটা হলো নবম গ্রেড ধরে আমাদের 4 স্তরীয় পদস্যমান। দ্বিতীয় দাবিটা হলো আমাদের টাইম স্কেল। প্রায় 5200 জন শিক্ষক টাইম স্কেল থেকে বঞ্চিত। সুপ্রিম কোর্টের রায় পেয়েছে, মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের গত 5 মাস আগে রায় দিয়েছে। সেই রায়ের আলোকে আমাদের টাইম স্কেলটা পাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। 3 নম্বর কথা, আমাদের সমপদ এবং সমগ্রেড ছিল, যারা 1 থেকে 8 পর্যন্ত আমরা ছিলাম, 1 নম্বরে আমরা ছিলাম, কিন্তু 2 থেকে 7 পর্যন্ত সবাই প্রথম শ্রেণীর অর্থাৎ নবম গ্রেডে স্থানান্তরিত হয়েছে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে সরকারি স্কুল এখন পর্যন্ত ওই রকমই রয়ে গেছি। আমরা অবশ্যই আন্দোলন অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আছি, যার ফলে বিভিন্ন আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, আমরা আন্দোলন যেতে চাইনি, তারা আমাদেরকে এই পথে বাধ্য করেছেন। আজকে আমাদের ডিসি মহোদয় এসেছিলেন, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা মেনটেন করেন, আমাদের সিনিয়র স্যাররা যারা আছেন বা পরিচালক ডিডি যারা আছেন, তাদের থেকে যে তথ্যটা আমাদের কাছে এসেছে, আমরা ডিসির একই কথা বলেছেন। বাট আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আসলে পড়ালেখা জিম্মি করার কথাটা এখানে প্রযোজ্য না। আমরা শিক্ষক, আমরা শেখাবো, এটাই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা, আমরা অলরেডি সিলেবাস শেষ করে ফেলছি। এখন শুধু আমরা এক্সাম নেব। এক্সাম নেওয়ার শুরুতে আমরা এই দাবি দেওয়া নিয়েছি। আমরা মাওসি আমাদের বাসমাসি সে পক্ষ থেকে যে দাবি দেওয়া করা হচ্ছে, মাওসি কোনোভাবে কর্ণপাত আমাদের করে না। দ্যাটস আমরা সিদ্ধান্তে আসি, যখনই আমাদের ঊর্ধ্বতম মহল, দ্যাট মিনস আমাদের কর্তৃপক্ষ আমার দাবি দেওয়া মেনে সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষা চালু করবো। আমরা অলরেডি সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি। শিক্ষার্থীদের যে 2-1টা পরীক্ষা মিস হয়ে যাচ্ছে, অবভিয়াসলি আমরা যে কাজটা করব, আমাদের সামনে উইন্টার ভ্যাকেশন আছে এবং উইকেন্ড যে 2 ডেজ আছে, এর মধ্যে আমরা এক্সাম নিতে পারবো ইনশাআল্লাহ। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এবং দাবি দেওয়া যদি আজকে মেনে, কাল থেকে আমার যথারীতি আমাদের শিডিউল ওয়াইজ পরীক্ষা শুরু হবে।